সাইডের একটি দেয়ালে কম্পিটিশনের কাগজ লাগানো ছিল। নিগেল সেটা তার ব্যাগে পড়লো, সবার সাথে বাড়িতে রওনা করলো। সামনে পড়লো দান্দে, দান্দেকেও তার দাদি আচ্ছা মতো জুতা পেটা করলো। বাসায় গিয়ে ফ্যামিলির সবাইকে জানালো যে সে মিউজিশিয়ানের জুতা পালিশ করছিল, সে মিউজিক শিখতে চায়। তো নিগেল জানালো আমি শুধু তার জুতা পালিশই করছিলাম, আর সেখানে একটা কম্পিটিশন হবে, আমি সেই কম্পিটিশনে যোগদান করতে চাই। তার দাদি তার হাতে অনেকগুলো ফুল ধরিয়ে দিয়ে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, তুমি রুমটা সাজাও, আজকে দিয়া দে লস মুয়েতস দিবস। এই দিনে আমাদের পরিবারের পূর্বপুরুষরা পৃথিবীতে আসবে আমাদের ব্লেস দিতে। তাদের সবার ছবি এখানে টানিয়ে রাখতে হবে, সাথে তাদের পছন্দের কিছু খাবার। এই দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য। আমরা এসব করি কারণ মৃত্যুর পরে আমাদের পরিবারটা যেন একসাথে থাকে। নিগেল কোকোর ফাদারের কথা তুলতেই দাদি তাকে চুপ করতে বলল। কোকো বলে উঠল, বাবা বাড়ি ফিরবে, বাবা বাড়ি ফিরবে। নিকেল ওখান থেকে পালিয়ে যায়। সে তার একটি সিক্রেট রুমে গিয়ে তার নিজের বানানো একটি গিটার নিয়ে ডেলাক্রুসের ভিডিও দেখে তার সাথে গলা মিলিয়ে গানের প্র্যাকটিস করে। ওই রাতে দান্দেকের সাথে নিয়ে পালিয়ে যাচ্ছিল নিগেল মিউজিক কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু তার সামনে তার বাবা বা তার ফ্যামিলি আসায় সে ওই রুমের মধ্যে ঢুকিয়ে পড়ে। দান্দেকে লুকিয়ে রাখে ফটো ফ্রেম রাখা টেবিলের নিচে। তাকে রুমের মধ্যে দেখে তার পরিবারের সবাই খুব খুশি হয়। তার বাবা বলে, আজকে থেকে তুমি আর জুতা পালিশ করবে না, আমাদের সাথে জুতা বানানোর কাজে লেগে যাবে তুমি। এই কথাটা নিগেলের মোটেও পছন্দ হয় না, কিন্তু তারপরেও তার ফ্যামিলির সাথে সে একমত হয়।